দেখুন বন্ধুরা, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চরমোনাই হুজুরের সাথে কি অন্যায়টাই না করলো। আসেন চরমোনাই হুজুরের মুখ থেকে সেটা শুনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতা যেতে পারত, অনেক আগেই। এইটা কি ভাই মাইনে নেওয়া যায়? যারা নাকি অনেক আগে ক্ষমতা যাইতে পারতো তাকে দিছে মাত্র 50 সিট। এটা একবার বড় অন্যায় করছে। এটা কতটা হাস্যকর কথা। দর্শক ভাইরা যারা আমার ভিডিওটি দেখতে পারতেছেন তাদেরকে সবাইকে বলি, আমরা অনেক আশা করছিলাম অন্তত এইবার সকল দলমত নির্বিশেষে আলেম ওলামারা একসাথে হবে, তাদের যে ভেদাভেদ আছে ভুলে একটা এক বাক্স নীতি নিয়ে নির্বাচন করবে, আমরা অনেক খুশি আছিলাম। কিন্তু মাঝপথ থেকে এই বেটা যে এই কাম করব এটা মাথায় আসলো না। আপনারা যা করলেন ভাই, এটা দেশের মানুষ এটা কোনোভাবেই মাইনে নেব না। সাধারণ মুসলমান, আপনার দলের অনেক লোকই আপনারে ভোট দেব না। আপনি কোন যে আপনি ক্ষমতায় যাইবেন? আপনি কি জীবনে একটা সিট পাইছেন? জীবনে একটা সিটের কাছাকাছি গেছেন? আপনারা মানে কি যে মনে করছেন নিজেদেরকে, মানে সেটা বলার মতো না। আরে জোয়ার হচ্ছে জামাত আর ধানের শীষের। আপনারা কি, আপনারা 50টা সিট পাইছেন, 50টা সিট নিয়ে নির্বাচন করতেন। এখন দেখা যাক আপনারা এককভাবে নির্বাচন করে দেখান যে একটা দুইটা আসন পান কিনা। আপনারা বেইমানি করছেন, আপনারাই হচ্ছেন মুনাফিক, পিছন দিকে সরে গেছেন। যদি আপনার সাথে দুই একটা দল 10 দল হইতে বাইরে হয়ে যাইতো, অন্তত বলতে পারতাম না জামাতের দোষ আছে। দোষ তো আপনি গই, আপনারা নিজের দোষ অন্যের উপরে চাপাই দেন। আপনার কাজই তো এটা। আপনি মামুনুল হককে বিপদে ফেলাই দিয়ে পিছন দিকে সরে গেছেন, আমরা জানি না। আর যাই হোক, ভালোই হয়েছে আপনারা সরে গেছেন। আপনারা নির্বাচন করেন, আপনারা ক্ষমতায় আসেন, তাও তো একটা ইসলামী দল আসলো, দেখা যাক কি হয়। তবে আমার ধারণা মতে আপনারা একটা আসনও পাবেন না মনে হয়। আপনারা যা কেওয়াজ করলেন, যা ইতিহাস করলেন, এটা কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে বাংলার জমিনে। আপনাদের এই গোয়ার্তমির কারণেই কিন্তু আলেমরা মার খায়। আপনারা এক হইতে পারেন না, আপনারা নিজেরা শরীয়ত মানেন, আপনারা কিভাবে শরীয়ত আইন এই দেশে প্রতিষ্ঠিত করবেন? আপনারা নিজেরা এক হইতে পারেন নাই, আপনারা কিভাবে এই দেশে ইসলাম প্রচার করবেন? আপনাদের মুখে শরীয় আইন প্রতিষ্ঠা করা, এটা আর বললেন না। এইরকম ধ্যান ধারণা নিয়ে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।